কোরবানি কার জন্য? কোরবানি কার জন্য রে বাঙালি? আল্লাহর জন্য দিছো। 10,000 টাকা দিয়ে তুমি একটা গরুর মধ্যে 7 ভাগের একটা অংশ নিলা। জবাই দেওয়ার আগে আবার ভাগিরা হিসাব করে বলে আরো 1500 লাগবে, করে নিয়ে যা। 11,500 টাকা দিয়া তুমি গরুর মধ্যে কোরবানির অংশ নিতে পারলা, কষ্ট লাগলো না? 300 টাকার লোভ সামলাইতে না পাইরা বলো চামড়ার টাকা দাও, নাইলে মাদ্রাসায় চামড়া যাবে না। আমি বলবো না তোমার গুনাহ হয়েছে, তবে এতটুকু বলবো এটা ইখলাস হয় নাই। তোমার উচিত ছিল আমি গরুর কোরবানিতে আমি 7 অংশের একটা অংশ নিলাম, 11,500 টাকা চলে গেল। আমার বংশে যদি গরিব থাকে আমি আরো 500 টাকা পকেট থেকে দিয়ে বিদায় দেই, আর বিনা টাকায় চামড়া মাদ্রাসায় দিয়ে দেই। লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কই ইখলাস? ফেব্রুয়ারি মাসে হজে আসবো, খাইতে পারে দেই গরুর গোশত। এই মিয়া গরুর গোশত দিলা কেন? হুজুর কথা কম কন, বরকত। কিসের বরকত? বলে কোরবানি। কোরবানি কবে দিছেন? কয় 11 মাস আগে। 9 মাস আগের কোরবানির গোশত এখন কেন? কয় হুজুর ই কোরবানির ঈদের আগের রাত্রে 3টা ফ্রিজ কিনছি, টাইট করে ফেলছি, সাফাল দিয়া ধাক্কায় ফ্রিজ খুলছি। হুজুর কোনো টেনশন নাই, 3টা ফ্রিজ হাফ না ফুল বোঝাই করে রাখছি, একটা গরিবেরও দেই নাই। হুজুর মজা করে বরকতের গোশত খান। ইখলাস, इखलास, इखलास की आमाल ये जन्नत की हमरा, इखलास की आमाल ये जन्नत की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हासिल मंद, परहेज की मकासद है जो तक़वा से हासिल मंद, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद।